Good morning, people of the internet. How are you doing today? I hope you guys are doing great as usual, and welcome to another vlog on my channel. Ajke, I don't know exactly where we are going, but Ma bollo je we are going to buy sarees, and সেটা কোথায় and কোন জায়গায়, what is the location or anything আমি কিচ্ছু জানি না, আমাকে যা জিজ্ঞেস করলে যাবি, and for shopping I always say yes. তো আমরা এখন যাচ্ছি শাড়ি শপিং করতে, মেবি ইটস লাইক কাইন্ড অফ অ্যান এক্সিবিশন বা বুটিকের কোনো এক্সিবিশন বা সেরকম কিছু, কোনো বুটিকে যাচ্ছি বা কোনো এক্সিবিশন, সামথিং লাইক দিস. So I don't know exactly কে করছে, কোথায় হচ্ছে. I just said yes. আমাকে জিজ্ঞেস করলো শপিং যাবি, I said yes. That's all I know for now. তো এখন আমাকে হতে হবে রেডি. I think within half an hour we will leave. তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাই and let's leave, and I'll come back and tell you what happens. ওকে, সো আমি তো রেডি হয়ে গেছি অ্যান্ড এখন বাজছে দুপুর 2:10, আর এটার সময় আমাদের বেরোনোর কথা আছে. তো চলো রেডি হয়ে গেছি যখন নিচে যাই, অ্যান্ড লেটস সি গাড়ি এসছে কিনা, অ্যান্ড তারপরে আই উইল শেয়ার হোয়াটএভার হ্যাপেন্স. কি সাংঘাতিক মেঘ আমাদের মাথার উপরেই পড়বে মনে হচ্ছে. সো আমরা লোকেশনে পৌঁছে গেছি. জায়গাটা হচ্ছে দুর্গাপুরের কোক ওভেন মোড়, যেটা সেখানে শ্রেয়সী লজ বলে একটা জায়গা. তো সেখানে দর্শের এক্সিবিশন হচ্ছে. দর্শ হচ্ছে একটা ফেসবুক পেজ যেখানে শাড়ি অ্যান্ড এভরিথিং বিক্রি করা হয়. তো সেই ফেসবুক গ্রুপেরই এক্সিবিশন হচ্ছিল এখানে, অ্যান্ড দুটো ফ্লোর মিলে হচ্ছিল. এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর এর উপরেও একটা ফ্লোর আছে. সেখানে দুটো ফ্লোর মিলিয়ে আর কি এক্সিবিশনটা চলছিল. খুব সুন্দর সুন্দর শাড়ি দেখলাম আর কি, তোমরা দেখতেই পাচ্ছ অনেক লোক এসছে এখানে. তো এবার আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে. তো দুই দিকেই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমরা উপরে যাচ্ছি. আমার লজটা কিন্তু খুব সুন্দর লেগেছে, সামনে খুব সুন্দর গার্ডেন ছিল, আর উপরে পৌঁছে এখানে একটা এরকম টেরেস বা ব্যালকনি যাই বলো সেরকম একটা জায়গা ছিল, আর সামনে এত সুন্দর সুন্দর গাছপালা লাগানো. তো বেশ ভালো, আর ওয়েদারটাও খুব সুন্দর লাগছিল সেদিন. তো আমরা পৌঁছে গেছি উপরের ফ্লোরে. চলো উপরের ফ্লোরে দেখি কি কি আছে. অনেক ধরনের শাড়ি দেখলাম. এইটা হচ্ছে একটা ছাপা শাড়ি, কম দামের ছাপা শাড়ি ছিল. এইটা চিকেন কারি শাড়ি. এখানে অন্য রকমেরও শিফন, জর্জেট সব রকমেরই শাড়ি ছিল এখানে. আর এখানে কাকিমণি, মা, পিসিমণি সবাই শাড়ি দেখছে একসাথে. আর মানে দাঁড়ানোর জায়গা নেই, সব ঠেলাঠেলি করে আর কি শাড়ি দেখা চলছে. আর এই হলো গিয়ে কাঁথা স্টিচের শাড়ি যেগুলো, সেই সেকশনটা. আর খুব সুন্দর সুন্দর কাঁথা স্টিচের কাজ ছিল এখানে. তো মোটামুটি 1-1.5 ঘন্টা অবধি শাড়ি দেখার পর আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম, আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম তাই. আর মা এখানে কাঁথা স্টিচের শাড়ি চুজ করছিল নিজের জন্য. সো অনেক রকমের কালার ছিল, মানে যেই কালার চাইবে সেই কালারই পাওয়া যাচ্ছিলো আর কি. ভীষণ ভালো মানে কালেকশন ছিল এখানে. তো যেই শাড়িগুলো পছন্দ হচ্ছিলো ওরা বলছিল একটা প্যাকেটের মধ্যে নিয়ে নিতে. তো একটা প্যাকেটের মধ্যে সব শাড়িগুলো আমরা জোগাড় করে নিয়েছিলাম, আর দেখছিলাম আরও অপশানস কী কী নেওয়া যায়. তো যেটা পছন্দ হবে সেগুলো রাখবো, আর যেগুলো পছন্দ হবে না সেগুলো আমরা রিজেক্ট করে দিতে পারি বিলিংয়ের সময়. তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত ভিড়, কত লোকজন এসছে এখানে. অ্যান্ড ফাইনালি আমাদের শপিং হয়ে গেছে. এই হলো গিয়ে আমাদের বিল, মানে বেশ বড় সড়ো বিল করে ফেলেছিলাম মোটামুটি পুজোর বাজারের মতন. আর এবার আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে. একটু একটু বৃষ্টি হচ্ছে এখনও, বাট আই এম এনজয়িং দ্য ওয়েদার. বেশ ভালো লাগছিলো.
তো রাস্তায় আমরা বেনাচিতিতে থেমেছিলাম, আর ওখানে বৃষ্টির ওয়েদারে ভুট্টা খেতে কার না ভালো লাগে। আমি ভুট্টা দেখেই দাঁড়িয়ে পড়লাম আর একটা নিয়েও নিলাম। 20 টাকা করে এক একটা বিক্রি করছিল। অ্যান্ড আই লাভ দিস থিং, আমার খুব ফেভারিট। বৃষ্টির দিনে তো আরোই ভালো লাগে খেতে। তো ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর আকাশটাও দেখো কি সুন্দর রং হয়ে গেছে। তো হাইওয়ের পাশে আমরা এই জায়গাটাতে থামলাম। এখানে খুব সুন্দর চা পাওয়া যায়, বালিকা চা ভবন বলে এই জায়গাটা, দুর্গাপুরের হাইওয়ের উপরে। তো আমরা এখানে দাঁড়িয়ে চা খেলাম 4 জন মিলে, আর বিস্কুটও খেলাম। বাস এই হলো আজকের দিনের এক্সপিরিয়েন্স আমাদের। চলো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। স্টে টিউন টু মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।